কাল যখন সবাই আনন্দ করে তখন আমাদের পাড়া পুরো স্তব্ধ। তখনও অবধি আমরা জানি না যে আমাদের বাড়ির পাশেই এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। হ্যাঁ, আমরাও গিয়েছিলাম আনন্দ করতে, আমরাও গিয়েছিলাম ঘুরতে, কিন্তু আমরা তখনও অবধি জানি না যে আমাদের বাড়ির পাশে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে। মানুষের জীবনে কখন বিপদ আসবে কেউ বলতে পারে না, আর এই পৃথিবী ছেড়ে কে কোন দিন চলে যাবে সেটাও কেউ বলে দিতে পারে না। ভগবান যেদিন যাকে নিয়ে যাওয়ার ঠিক কোনো না কোনো ভাবেই নিয়ে যায়, কিন্তু কি আর করা যাবে, কিছু তো করার নেই। ভগবান যেদিন যাকে নিয়ে যাবে তো যাবেই, সেটা আমাদের কষ্ট হলেও মেনে নিতে হবে। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের মিষ্টি কলি, আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো কাল ছিল সরস্বতী পূজা, কাল গিয়েছিলাম মামামের স্কুলে। আর মামামের স্কুল থেকে আসতে না আসতে রাস্তার মধ্যে শুনি একটা দুঃসংবাদ। সেই দুঃসংবাদটা হলো আমার এক কাকা শ্বশুর অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, মাথাভাঙা থেকে রেফার করিয়েছে কুচবিহার। কিছুক্ষণ পর শুনি সেই কাকা শ্বশুর আর পৃথিবীতে নেই, তিনি পরলোক গমন করেছেন, মানে আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী ছেড়ে চলে গেছে। আর সেই খবরটা শোনার সাথে সাথে আমাদের মাথা থেকে যেন আকাশ ভেঙে পড়লো। মানে হঠাৎ করে একটা জলজান্ত মুহূর্তের মধ্যে এই পৃথিবী ছেড়ে চলে গেল, এটা ভাবতেও অবাক লাগে, মন থেকে মেনে নিতেও ভীষণ কষ্ট, কিন্তু কিছু করার নেই। আর ততক্ষণ অবধি ওই মানুষটাও জানে না যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরবে না, সেটাই হচ্ছে তার লাস্ট যাত্রা। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমরা কালকে সারদা স্কুলে কে কে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও।